পশ্চিম মেদিনীপুরের দাঁতনে পুরনো নেতৃত্বের উপর আস্থা রাখল তৃণমূল কংগ্রেস। আবারও ব্লক সভাপতি হলেন ইফতেখার আলী, আর যুব সভাপতির দায়িত্ব পেলেন বিপ্লব বেরা। তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের পাশে থাকার মনোভাবকেই সম্মান জানালেন রাজ্য নেতৃত্ব। রাজনৈতিক মহলের মতে এই সিদ্ধান্ত স্পষ্ট বার্তা দিচ্ছে, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাদের হাতেই আগামী দিনে সংগঠন আরও শক্তিশালী করবে তৃণমূল কংগ্রেস। প্রথমত আমি ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই। আমি এইটাকে নিয়ে তৃতীয়বার হলাম, আমি ধন্যবাদ জানাই এবং তারপরে গুরুজনকে আমি প্রণাম এবং সালাম জানাই। এবং আমি এতটুকু বলতে পারি, আগামী 2026 আমার ব্লক থেকে ঐতিহাসিক বৈঠক। কি নাম আপনার? আমার নাম শেখ ইফতেখার আলী, দাতুন 2 ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে, আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে, জেলা সভাপতি সুজয় হাজরা, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মলা চক্রবর্তী মহাশয় এবং আমার পাশে বসে আছেন আমার দাতুন 2 নম্বর ব্লকের উন্নয়ন এবং সংগঠনের কাণ্ডারি শেখ ইফতেখার আলী মহাশয়কে। দেখুন, দল পুনরায় আমাকে দায়িত্ব দিয়েছে সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য। আমি সেই দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব এবং আমি বদ্ধপরিকর যে দাতুন 2 নম্বর ব্লকে তৃণমূল যুব কংগ্রেস উজ্জীবিত হবে এবং যা শক্তিশালী আছে তার থেকে ডবল শক্তিশালী নিয়ে 2026 সালে ইলেকশনের লড়াই করবে। নাম? বিপ্লব বেরা, দাতুন 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।